কি অবস্থা ভাই, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খবর তোমার? কাজ কাম কিরকম চলে? এই তো আছি, আল্লাহ রাখছে তো, আলহামদুলিল্লাহ ভালো চলতেছি। এই তো তো, তোমার একটা কথা বলতে চাইছিলাম। আমি বলেন। না শুনলাম যে তোমার বোনের নাকি বিয়া, তো দেশে যাওয়ার কথা শুনছিলাম, কি খবর? হ্যাঁ, দেশে যাওয়ার কথা তো ঠিক আছে, ওই আগামী সপ্তাহে বিয়ে, ডেট মেট সব পাক হয়ে গেছে, টিকিটে কাটছি। মাল সামা সব দেখ- কেনা শেষ হয়ে গেছে? হ্যাঁ, মান সামানা সব কিনা শেষ হয়ে গেছে, দেখি কি করা। হুম। আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে যেহেতু কাজে থেকে আসছো তো রেস্ট করো। আচ্ছা ঠিক আছে ভাই, খাওয়া দাওয়া করে রেস্ট করে কথা বলুন নি। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কি অবস্থা? বাড়ির সবাই আসেনি ভালো? হ্যাঁ, খাওয়া দাওয়া করতেছি। গরুর মাংস ভাগ করছি আর মশারি ডালের ভাগ রান্না করছি। একটু দেখা যায়। দেখবি কি, খাওয়া তো অলরেডি শেষ। তো খাওয়ার পরে আমি তোরে কল দিতেছি। হ্যাঁ, খাওয়া শেষ, হাতটা ধুই আমি তোরে কল দিতেছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ভাই বলেন। কি অবস্থা রে, ভালো আছিস তুই? এই তো আলহামদুলিল্লাহ। কি ভাই, খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ হয়েছে। তুই এখন কই আছিস? এই আমি উঠোনে আছি। তা আব্বা আছেন, আব্বার কাছে ফোনটা দে। এই আছি ঘরে, যাইতে আছি। এই আব্বার ফোনটা দে। আব্বা, এই কি হইছে? এই ভাই Hello? ফোন গেছে। দেখ দেখ। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। খুব ভালো আছেন? আছি বলো, মনে ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কি করেন এখন? করি না কিছু, এই তো বসে আছি। তো জোনাকির বিয়ের কি অবস্থা? বিয়ের অবস্থা তো ভালো, করে কইতেও পারি নাই। টেনশন করবি তার জন্য। আর সামনের সপ্তাহে উঠেই নেওয়ার কথা ছিল, তা পোলা তো আবার চলে যাইবে চাকরিতে, তার জন্য এই সপ্তাহে তুলে এনেছে। ঠিক আছে, তো এই মন খারাপ করিস না। তুই ব্যস্ততা থাকো, তার জন্য তোর ফোনে বলতে পারিনি। তুলে নিছেন তো, আমি বিমানে টিকিট সব কাটিয়ে এলাইছি, ছুটি কনফার্ম করে এলাইছি, সামনা করছি। কি আমার কোনো ইয়ে নাই, আমার দায়িত্ব নাই যে আমি? তুই ছুটি কনফার্ম করছো, সব কেনাকাটা করছো, ঠিক আছে। তুই আর 2 বছর পর আয়। হবে 7 বছর হয়েছে, আর তুই যে দেনাফেনা করে গেছো 5 লাখ টাকা, এই 7 বছর তুই দেনাই দিতে পারো না। আমি আর তুই দোকান যে মালামাল কিনছো, কুরিয়ারে করে পাঠাই দে, তুই 2 বছর পর আয়। দোকান লই দিছিলাম একটা ছোট মেয়ারে, দোকান দোকান করুম ভাবছি, এভাবে পজিশন লইছিলাম। তুই কইছো কি তুই একেবারে চললি আমি? ওইভাবে চিন্তা করছিলাম যে আমি একেবারে, অনেক বছরে তো হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে। একেবারেই করবি কি? তুই যে দেনাফেনা করে গেছো, তাহলে তুই জানো এই যে 5 লাখ টাকা গেছো, তো 7 বছর হয়ে গেছে। এই 5 লাখ টাকা এখনো মানে 2 লাখ টাকা পাইবে। আমি আর যে যে আর যে তুই দোকানের কথা বলছো, দোকান তো তোর না, ও দোকান তো ছোট মেয়ার। এ টিউশনি মিউশনি করাই তারপরে ওই দোকান লইছে। আর ও দোকান তুই কিভাবে দাবি করো? এতদিনে আমি টাকা ফাটাইছি, টাকা গুলো কি হয়েছে? এই দোকানটা আমি জানি, আর আমি তোর লইছি। টাকা কেন কইছো আমি খাইছি? তাহলে আমি এতদিন রুজি করে টাকা ফাটাইছি, এখন বলতেছে? তুই টাকা তুই দেনা দিচ্ছ মানুষের, ওর টাকা তুই দেনা দিচ্ছ মানুষের। এখন 2 লাখ টাকা পাইবে, এখন তুই বলতে চাও কি আমরা তোর টাকা খাইছি? তোর টাকা 1 টাকা আমরা খাইনি। তোর দেনাই আমি শেষ না, তোর টাকা আমরা কিভাবে খাম? আর তুই যে মালামাল কিনছো আর কুরিয়ারে পাঠাই দে, ও আমি সবারই দিয়ে দিব। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাক। আচ্ছা, ভালো থাকি, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে। কি জম্বে, কি হয়েছে? না ভাই, কিছু হয়নি। বাড়িতে কথা হয়েছে? খাওয়া ভাই হয়েছে। বাড়ির সবাই ভালো আছে তাহলে না? ভালো আছে। যাক, আলহামদুলিল্লাহ। কি ছিল? না দেখি দেখি কি? আরে এটা তো কি কি ছিল? কি হয়েছে তোমার?
না ভাই কিছু হয় না। বাড়িতে কোনো সমস্যা? না জীবনে রাখুন না ভাই, এই না, কি সমস্যা? কোনো সমস্যা নেই। কিছু তো হয়েছে নাকি? না হলে তুমি টিকিট ছিলাম মার সমস্যা কিছু তোমার কিছুদিনের মধ্যে ফ্লাইট সামনে। জীবনে রাখুন না ভাই। আরে কি হয়েছে তোমার? না ভাই কিছু হয় না। যেহেতু টিকিটটা ছিঁড়ছো, তোমার ফ্যামিলিতে হয়তো কোনো একটা সমস্যা, তুমি হয়তো বলতে চাচ্ছ না, কিন্তু বিষয়টা হলো তুমি তো জানো আমি এই জায়গা থেকে প্রায় 10 বছর হয়ে গেছে। এখন তুমি বাড়িতে যেতে পারো, কারণ বাড়ির লোকের অনেকটাই চাহিদা, এগুলো পূর্ণ করতে হলে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হবে। তো কি বলছো জানি না, টিকিট ছিঁড়ছাও তো ছিঁড়ছাও, কিছু করার নেই। তো ওইরকম অলক্ষিকতা মুখে আনবা না। তো ধৈর্য সহকারে থাকো, দেখা যায় আল্লাহ ভরসা একদিন সফল হলে যাবা। শুয়ে পড়ো, চিন্তা করার কোনো কারণ নেই, কিছু করার নেই। এই ফোনটা আছে রেখে দিই, বাড়ির নাম্বার টাম্বার ফোন টোন দিয়ে লাগবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি, আপনাকে একটা কথা বলতে চাইছিলাম। আপনি সাব্বিরের কি হয়? আমি সাবিরের বাবা হই। কে আপনি? কথাটা বলতে চাচ্ছিলাম কিন্তু ওর মধ্যে কি সমস্যা, কি বলো তুমি? কোনো সমস্যা নাই, বলো। সাব্বির তো এই বছর সুইসাইড করছে। আচ্ছা আঙ্কেল, তাহলে কিভাবে লাশটা দেশে ফেরত নেবেন? একটা বিধি ব্যবস্থা করা লাগছে, টাকা পয়সা লাগে অনেক, কোম্পানি তো সব কিছু দিচ্ছে না। এখন কি করবো? ও তো সেই রকমের টাকা পয়সা বাড়ায় না, আর আমার সেই রকমের টাকা পয়সা নাই। কিরকমের নেবো? এই দেশে কি লাশটা এইভাবে রাখা যাবো? এই পয়সা তো রাখা যাবো না। এখন টাকা পয়সার কারণে আনতে পারবো না, তোমরা যা কারো ওই জায়গায় করো। এগুলো কথা হলো। আচ্ছা ঠিক আছে, দেখতেছি, দেখি আমরা পাঠান করে পাঠাবো। আরে পড়বা সে সরি টাকা পাঠাইলো বিদেশি। আসলে বাংলাদেশের মানুষের টাকা কারণে প্রয়োজনে প্রবাসীর সাথে যুদ্ধ হয়ে ঘুরে প্রবাসীর টাকার বেশি। প্রবাসীরা তখন মারা যায় লাস্টে পর্যন্ত এটাই পরিবার প্রবাসীর নিতে চায় জীবন। না। হ্যাঁ, এই এটাই বাস্তব খবর। প্রবাসীর জীবন। সাব্বিরের মতো হাজারো সাব্বির আছে এই প্রবাসের মাটিতে, যারা মানসিক চাপ নিতে না পেরে নিজেকে ঠেলে দেয় না ফেরা দেশ নামক মৃত্যু কূপে।